হাই বন্ধুরা, আমি আবার ব্লগে চলে এলাম। তো বাজার থেকে এসে দেখতেই পাচ্ছ দাদা ভাই চান টান করতে গেছে, আর এখানে আমার দিদির ছেলে সব গুছোচ্ছে। তোমাদেরকে আগের ব্লগেই বলেছিলাম মা মনসার মানসিক দেওয়ার আছে আজকে, জামাই ষষ্ঠীর দিন। তো জামাইরা সব খেতে বসার আগেই তোমার দাদাভাই ঠিক করলো যে আগে এটা মাকে দিয়ে নিই, তারপরেই সব কিছু নিয়মকানুন শুরু হবে। তো এই যে দেখতেই পাচ্ছ, এই যে সোনার নাকের নথটা, এটা আমরা বানিয়ে নিয়ে এসেছিলাম দুর্গাপুর থেকে। তোমার দাদাভাইয়ের একটা মানসিক ছিল, তাই এইটা এবারে তোমার দাদাভাই মা মনসার পায়ের কাছে দিয়ে দেবে। দেখতেই পাচ্ছ তোমার দাদাভাই স্নান করে চলে এসছে, ঠাকুরকে এটা দিয়ে দিচ্ছে। তো এটা অনেক দিনেরই আমাদের মানসিক ছিল, আমরা বানিয়ে ঘরে রেখে দিয়েছিলাম, দেওয়া হচ্ছিল না। তো আমরা ভেবেছিলাম যে বাৎসরিক পুজোর দিনই দেব। তো তোমার দাদাভাই বলল যে না, এখনই দিয়ে দেবো। তো অনেকে বলল যে মানসিকের জিনিস নাকি বানিয়ে ঘরে রাখতে নেই, তার জন্য দিয়েই দিলাম, যে কোথা থেকে কি হয়ে যাবে না হবে, তার থেকে দিয়েই দিই। তো দেখতেই পাচ্ছ এখানে পুজোটা আমার দিদির ছেলে করে দিচ্ছে, মাকে নাকের নথটা পরিয়ে দেবে। আর মায়ের যা গয়না দেখছো সবই সোনার, নাকের নথটা সিটি গোল্ড ছিল, তো নাকের নথটাও আজকে সোনার হয়ে গেল। আমার মাকে দেবো আর ঘরের মাকে দেবো না, এটা কখনো হয়? তাই তোমাদের দাদাভাই ঠিক করলো যে আজই দেবো। তো এই যে আমার মানে দিদির ছেলে এটা পরিয়ে দিচ্ছে নাকের নথটা। আমার তো খুব ভালো লেগেছে মাকে এটা পরে পরে। তোমাদের কেমন লাগছে বন্ধুরা কমেন্টে অবশ্যই জানাবে। আর আমাদের মায়ের কাছে মানত করলে কোনো দিন সেটা বিফল যায়নি। এর আগের বারও আমার মানসিক ছিল, আমি ওই মোটকটা দিয়েছিলাম, গলার হার দিয়েছিলাম, কানের দিয়েছিলাম। তারপরে যাদের মানসিক ছিল তারা ওই সোনার চোখ, নয়ন, সোনার টিপ এরা দিয়েছিল, অন্য অন্য বাইরের সবাই দিয়েছিল। তো আমি এবছর নাকের নথটা দিয়ে দিলাম। তো মাকে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। এই যে আরেকটা ছোটো মা রয়েছে এখানে, মা কালী। এই যে মায়ের মুখটা সবাই দেখে বলো তো কেমন লাগছে বন্ধুরা। নাকের নথটা আমি অনেকটাই বড়সড় নিয়ে এসেছি। এই যে তারপরে চলে এলাম জামাই ষষ্ঠীর পর্বে। এই যে বন্ধুরা, আমাদের নিয়ম নেই যে জামাইদেরকে বরণ করা বা কিছু, আমাদের জামাই ষষ্ঠীর কোনো নিয়ম নেই, মানে আমাদের বাড়িতে সেটা পালন করা হয় না কোনো এক কারণে। সেটাও একদিন তোমাদের সঙ্গে সময় করে শেয়ার করব। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, জাস্ট আমাদের খাবারটা দেওয়া হয় আর জামা কাপড় দেওয়া দিয়েই হয়। তো এইখানে এই যে দুই জামাইবাবু বসে গেছে, আবার সবাই রাতে আসবে। তো দেখতেই পাচ্ছ মা চলে এসছে, মা এবারে সবাইকে গিফটগুলো তুলে দেবে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, তোমাদের দাদাভাই একটা হাফ প্যান্ট একটা পাঞ্জাবি পরেই গরমে বসে গেছে খেতে। কেন তোমাদের দাদাভাই বলছে কবজি ডুবিয়ে খেতে হবে, তার জন্য বেশি কিছু পরা যাবে না। তো এই যে মা চলে এসছে। তো বন্ধুরা, আমাদের জামাই ষষ্ঠী এইভাবেই পালন করা হয়, আদার্স কোনো মানে পুজো আচরা হয় না। জাস্ট একটা কারণে সেটা আমাদের বাড়িতে বন্ধ হয়ে গেছে। তো একদিন সময় করে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। শুধু আমাদের বাড়িতে খাওয়া দাওয়াটা হয়, আনন্দ ফুর্তি, জামা কাপড় দেওয়া দিইটা হয়, শুধু পুজোটা হয় না, বাদবাকি সবই হয়। পুজোটা যে কেন বন্ধ হয়ে গেল, কেন আমার মা করে না বা কী বৃত্তান্ত, তোমাদেরকে অবশ্যই একদিন অন্য একটা ভিডিওতে আমি বলবো। এই যে মাকে এই শাড়িটা দিয়ে দিয়েছি, মায়ের খুব পছন্দ, জামাইবাবু একটা শাড়ি দিয়েছে। আর এই যে মাকে আমি এই খাটিয়াটা কিনে দিয়েছিলাম এর আগের দিন, যদি জামাই ষষ্ঠীতে আসতে না পারি তার জন্য আমি আগে থাকতে অ্যাডভান্স গিফট দিয়েছিলাম। তো তোমাদের দাদাভাই বলল যে আজকে খালি হাতে খাবো কেন, মাকে একটা শাড়ি দিয়ে দিই। তার জন্য মাকেও শাড়ি দেওয়া হলো, ঘরের মা মনসাকেও নাকের নথ দেওয়া হলো। এই যে আমাদের দেখতেই পাচ্ছ শাশুড়ি জামাই সবাই রয়েছে। তো বন্ধুরা, এই যে আমাদের সবার গিফট, শুধু যে দাদাভাইকে দিয়েছে তা নয়, ছেলেকেও দিয়েছে, আমাকেও দিয়েছে, তোমার দাদাভাইকেও দিয়েছে। এই যে তোমাদের দাদাভাই জামা কাপড় খুলে খেতে বসে গেছে। বাই বাই বন্ধুরা, এই অবধি আমি ভিডিওটা করেছিলাম। আবার নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে। রাতে আমরা কি করছি না করছি সব তোমাদের সঙ্গে আবার শেয়ার করব। তো এই যে সবাই খেতে বসে গেছে, প্রচণ্ড গরম, তো ওর জন্য তোমাদের দাদাভাই জামা কাপড় খুলে খেতে বসে গেছে।
এখানেও আমি রয়েছি দাঁড়িয়ে, আমিও খেতে বসে যাবো এক্ষুনি। আর এই যে সব দিদিরা সবাই খাচ্ছে। তো বন্ধুরা বাই বাই, নেক্সট ব্লগে আবার দেখা হবে। সবাই বলছে বাই বাই বন্ধুরা।